প্রশ্ন ফাঁস চক্রে জড়িত পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলীর বাড়ি মাদারীপুরে। স্থানীয় উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য 2 বছর ধরে ধীরে সক্রিয় হচ্ছিলেন স্থানীয় রাজনীতিতে। প্রচুর অর্থ বিলি করার কারণে পরিচিত হয়ে উঠেছিলেন স্থানীয়দের মাঝে। মাদারীপুর থেকে আঞ্জুমান জুলিয়ার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সরকারি কর্ম কমিশনের পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন সৈয়দ আবেদ আলী জীবন। প্রশ্ন ফাঁস চক্রে জড়িয়ে তিনি গড়েছেন সম্পদের পাহাড়। ঢাকায় আছে একটি 6তলা বাড়ি, 3টি ফ্ল্যাট ও একটি গাড়ি। গ্রামে 6 কোটি টাকার বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। নিজ এলাকায় সরকারি জমি দখল করে গড়েছেন গরুর খামার। বাড়ির পাশে করেছেন একটি মসজিদ ও ঈদগাহ। কিছু দৃশ্যমান সম্পদ ছাড়াও আবেদের আরও সম্পদ রয়েছে। আবেদের কোথায় কোথায় সম্পদ ও ব্যাংকে কি পরিমাণ টাকা পয়সা রয়েছে সবকিছু বের হচ্ছে। 1997 সালের দিকে রাজধানীর ইন্দিরা রোডের পশ্চিম রাজাবাজার এলাকার এক লোকের মাধ্যমে পিএসসিতে গাড়ি চালক হিসেবে নিয়োগ পান। সেখানে তার স্থায়ী ঠিকানা সহ নানান মিথ্যা তথ্য দেন। গাড়ি চালকের চাকরি পেয়ে শূন্য থেকে শত কোটি টাকার মালিক বনে যান তিনি। নেপথ্যে রয়েছে পিএসসি সহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস। এখন নিজেকে পরিচয় দেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে। 10 বছর আগে একটু বাড়ি করছিল, একতলা হয়তো গেলে ডাক্তারের রুম করছে, আর এখন তো করলো এই বাড়ি। সচিবালয় চাকরি করে, গাড়ি চালাইছে, সচিবালয় হ্যাগো দিয়ে কামাইছে। ব্যবসায়িক উৎস আমি জানি না, অ্যাকচুয়ালি আমি জানি না। আমি জানি না অন্তত সে কি ব্যবসাটা করে, কিন্তু আমি যতটুকু জানি সে আগে ড্রাইভার ছিল। আর বাংলাদেশে যেটা বলেন যে এত দ্রুত সম্পদশালী যারা হয়েছে এই পর্যন্ত, যারা যত মানুষই ধরা খাইছে, তারা ম্যাক্সিমামই আপনার দুর্নীতি করেই হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গ্রামে আবেদ ও তার ছেলে সিয়াম চলাফেরা করতেন বডিগার্ড নিয়ে। আবেদ আলীর বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম পড়াশোনা করেছেন ভারতের শিলিগুড়ির একটি ইংলিশ মিডিয়াম স্কুলে। সেখানেও একটি বাড়ি কিনেছেন আবেদ। দেশে ফিরে সিয়াম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। বাবার টাকায় কেনা একাধিক ব্যক্তিগত দামি গাড়ি ব্যবহার করেন তিনি। ডাসার উপজেলা ছাত্রলীগের কমিটির সহসভাপতির পদ ভাগিয়ে নেন তিনি। সে পদ থেকে বাবা গ্রেফতারের পর বরখাস্ত করা হয়। 2 বছর ধরে সৈয়দ আবেদ আলীকে নিজ এলাকায় বেশ সরব দেখেছেন বাসিন্দারা। নবগঠিত মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী ছিলেন তিনি। এজন্য দীর্ঘদিন ধরে নানাভাবে প্রচারণা চালিয়েছেন। খরচ করেছেন প্রায় 3 কোটি টাকারও বেশি। এলাকার গরিব দুঃখীদের দান খয়রাতের পাশাপাশি পোস্টারও সাটিয়েছেন নানা জায়গায়। ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে নিয়ে এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে দান দক্ষিণা শুরু করেন উদার হস্তে। এজন্য এলাকার মানুষজন চিনতে শুরু করে তাদেরকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমার ছেলে যে মাদ্রাসা ছাত্র এলাকাবাসী রেখা হয়েছে, আমার খুব আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেক বছর এটি করি। আমি যতদিন বেঁচে থাকি আমি ইনশাল্লাহ করে যাব শেখ ফ্যামিলির দিকে করে বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী উপলক্ষে। আর আমার শেখ পরিবারের সুস্বাস্থ্য কামনা করি এবং আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি ঘুমাইছিল ফুটপাতে। বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বক্তব্য দিতেন পিতা পুত্র দুজনে যৌথভাবে। সৈয়দ আবেদ আলী নিজের জীবনের নানা কল্পিত কাহিনী বলতেন বক্তব্যে। তুলে ধরতেন নিজের কথিত সংগ্রামী জীবনের কথা। দাবি করতেন সৎভাবে পরিশ্রম করে কুলি থেকে কোটিপতি হয়েছেন। আয়োজন করার আসলে উদ্দেশ্য একটাই, যে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি ক্ষুদ্র জায়গা থেকে আমি আসলে বিশ্বাস করি রাজনীতি মানে হচ্ছে মানুষের জন্য কিছু করা। পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী প্রশ্ন ফাঁসের সাথে জড়িত অভিযোগে গ্রেপ্তার হওয়া এবং অপরাধ স্বীকার করে দেওয়া বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর সারা দেশের মতো মাদারীপুরেও তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।